ইউটিউবের মধ্যে অনেকে হয়তো কাজ করেন এবং কিছু ভুল করার কারণে আপনাদের চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে। তো আপনারা কি করে ওই গাইডলাইন স্ট্রাইকটা 5 মিনিটের মধ্যে রিমুভ করবেন। তো আজকে আপনাদেরকে সম্পূর্ণ লাইভ প্রুফ করে দেখিয়ে দেবো যে আপনারা কি করে ওই গাইডলাইন স্ট্রাইকটা রিমুভ করবেন। তো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখুন। তো ভিডিওটা বেশি না দেরি করে শুরু করা যাক। তো আপনারা প্রথমে যেটা করবেন, এখান থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে লিখে নিতে হবে ওয়াই স্টুডিও বলে। তো ওয়াই স্টুডিও লেখার পর এখানে চলে আসবে লগ ইন বলে। এই লগ ইনটাতে আপনারা টাচ করবেন। টাচ করার পর আপনাদের যে চ্যানেলটা আছে এখানে কিন্তু ড্যাশটার মুড হয়ে খুলে চলে আসবে। তো এখানে খোলার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এখানে দেখবেন আপনাদের যে চ্যানেলটা আছে এখানে কিন্তু লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পর আপনারা দেখতে পাবেন আমার একটি চ্যানেলে অর্নিং স্ট্রাইক পড়েছে। তো আমি এই অর্নিং স্ট্রাইকটা কি করে হাঁটাবো। তো আপনাদেরকে যেটা বলতে চাই, আপনারা যখন অর্নিং স্ট্রাইক পড়ে যাবেন কিন্তু আপনারা হড়বড়ি করে আপনাদের যে ভিডিওটা আছে ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু আপনাদের যে স্ট্রাইকটা আছে আপনারা কিন্তু রিমুভ করতে পারবেন না, এবং হড়বড়ি করলে আপনাদের চ্যানেলের মধ্যে অনেক কিছু প্রভাব পড়বে। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে অর্নিং স্ট্রাইকটা আছে ওইটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখবেন টিকি লেখা আছে, এইটাতে হাত দিবেন। হাত দেওয়ার পর এখানে নিচের দিয়ে দেখবেন আমার এই ভিডিওটাতে গাইডলাইন অর্নিং পড়েছে। তো 90 দিনের মধ্যে এটা কিন্তু চলে যাবে। কিন্তু এটাকে আমি কি করে রিমুভ করব, এখানে দেখবেন একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে দেখবেন নিচের দিকে একটি নেক্সট বলে চিহ্ন আছে, এটাতে হাত দিবেন। হাত দেওয়ার পর এখানে কিন্তু 7টা প্রশ্ন করেছে। এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ে সলভ করতে হবে। তো এখানে দেখুন সবকিছু কিন্তু ইংলিশে লেখা আছে। তো আমি তো ইংলিশ পড়তে পারি না, তো আমি ইংলিশটাকে কি করে সলভ করব। তো এখানে দেখবেন ইউটিউব থেকে দেওয়া আছে ইয়েস এবং নো। তো ইয়েস আর নো আপনারা কিন্তু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আমি ইয়েসটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখবেন চেক বলে লেখা আছে, এটাতে আমি চেক করলাম। তো চেক করার পর এখানে দেখবেন নট কুইট লেখা আছে, এটা মানে আমার সব হয় না, ওই জন্য আমাকে নোই করতে হবে। তো আবার কি করতে হবে, আমাকে এটা নো করবো। নো করার পর আবার চেক করবো। তো চেক করার পরে দেখুন এখানে কিন্তু এটা কিন্তু সলভ হয়ে গেছে, এটা রাইট চিহ্ন চলে এসেছে। তারপর কি করবো, আপনারা আবার নেক্সট করবেন। নেক্সট করার পর দেখবেন আপনাদের এখানে আবার একটি প্রশ্ন চলে আসবে। তারপর আপনারা আবার ইয়েস নো করে দিবেন। তো আমি ইয়েস করছি, করার পর চেক করছি। তো চেক করার পরে এটা কিন্তু হয়নি, এই জন্য নো করতে হবে। নো করার পর আবার চেক করতে হবে। দেখুন এটা কিন্তু হয়ে গেছে। তারপর আবার কিন্তু নেক্সট করতে হবে। তো আমি নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর দেখুন এখানে চলে এসেছে। তো এখানে কিন্তু আবার আপনাকে ইয়েস এবং নো করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু নো করে দিচ্ছি। নো করার পর আবার চেক করছি, দেখছি এটা হয়নি। তো আমাকে কি করতে হবে, আবার ইয়েস করতে হবে। ইয়েস করে আবার চেক করতে হবে। তো করার পর দেখছি এটা রাইট চিহ্ন হয়ে গেছে, এবং এখানে যে নেক্সট চিহ্নটা আছে আবার কিন্তু টাচ করতে হবে। টাচ করার পর আবার দেখবেন চলে আসবে এখানে। তো এটাতে আমি ইয়েস করে নিচ্ছি। তো ইয়েস করার পর দেখি কি আসছে। তো ইয়েস করার পর এটা রাইট চিহ্ন এসেছে। রাইট চিহ্ন আসার পর আপনাদেরকে আবার নেক্সট করতে হবে। নেক্সট করার পর আবার আপনাদেরকে ইয়েস নো দিবে। তো আপনারা আবার ইয়েস নো করে নেবেন। তো আমি এটা ইয়েস করে দিচ্ছি। করার পর দেখুন এটা রাইট চিহ্ন চলে আসছে, এটা কিন্তু আবার নেক্সট করে দিবেন। তো নেক্সট করার পর এখানে দেখবেন 3টি অপশন দিয়েছে, এগুলো কিন্তু ইংলিশে। তো এইগুলো আপনি কি করে সলভ করবেন এবং কি করে বুঝবেন। তো আপনারা এখানে আবার একটি টিক চিহ্ন দিয়ে চেক করবেন। চেক করার পর দেখুন এটা কিন্তু রাইট চিহ্ন চলে এসছে। তারপরে কি করতে হবে, আপনাদেরকে নেক্সট করতে হবে আবার। তো নেক্সট করার পর দেখুন আবার এখানে কিন্তু প্রশ্ন করেছে, এটা কিন্তু আপনাদেরকে আবার রাইট করে চেক চেক করতে হবে। তো আমি এটা রাইট চিহ্ন করে দিচ্ছি, চেক নিয়ে চেক করছি। দেখুন এটা কিন্তু আমার রাইট চিহ্ন হয়ে গেছে। ওই জন্য আমি আমার প্রশ্নগুলো সলভ করার পর দেখুন আমার এখানে একটি অপশন চলে এসেছে, নাইট উইক ইউ হ্যাভ কমপ্লিট দিস টার্নিং। তো আপনারা এটা আসার পর আবার এখানে যে ডান অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে ভিডিওটা আছে এখানে চলে আসবে। আসার পর আপনাদেরকে ক্যান্সেল করে দিবেন। করার পর দেখুন এখানে আমার গাইডলাইন স্ট্রাইকটা এইদিকে ছিল, ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে আমার এই গাইডলাইন স্ট্রাইকটা কিন্তু চলে যাবে। আরেকটি যে গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলতে চাই, আপনারা 90 দিনের মধ্যে দেখবেন কোনো যেন গাইডলাইন স্ট্রাইক যেন আপনাদের চ্যানেলের মধ্যে না আসে।
এলে কিন্তু আপনাদের কিন্তু 7 দিন ভিডিও বা লাইভ কোনো জিনিস পোস্ট করতে পারবেন না। ইউটিউব থেকে ওইটা কিন্তু বন্ধ করে দিবে। তো আপনাদেরকে চেষ্টা করতে হবে যে আপনাদের চ্যানেলের মধ্যে কোনো গাইডলাইন স্ট্রাইক যেমন না আসে। ভিডিওটা দেখে যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। লাইক করলে কি হয়, ভিডিও করতে উৎসাহ বাড়ায়। এবং সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন। এই ধরনের রিলেটিভ ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবেন। এবং ভিডিওর শেষে সর্বদা সবসময় আমি একটি কথাই বলি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অল ইন্ডিয়া বাংলা টিপসের সাথে সর্বদা সবসময় জুড়ে থাকুন।